53 বছরে দেখাতে পারবেন না একজন বখাটে যুবক কোন অমুসলিমকে ধরে বাধ্য করছে যে আল্লাহু আকবার বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। 53 বছরে একটা এক্সাম্পল উদাহরণ দেখাতে পারবেন না। বাংলাদেশে সরকারি জায়গায় যদি মসজিদ নির্মাণ করা হয়, মসজিদ ভাঙা হয়, মন্দির ভাঙা হয় না। সরকারি অফিসে, কলেজ, ইউনিভার্সিটিতে মাথায় তিলক দিয়ে যে কেউ যেতে পারে, অথচ প্রতিবেশী দেশ ভারতে হিজাব পরে একজন মুসলিম নারী কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, যেতে পারে নাই। সর্বশেষ আদালত থেকে তাকে নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশে আজ পর্যন্ত ধর্মের কারণে মারামারি হয় না, অথচ ভারতে 400 বছর পুরনো বাবরি মসজিদকে শহীদ করা হয়েছে, হাজারো মসজিদকে বুলডোজার দিয়ে ঘুরিয়ে ফেলা হয়েছে। আল্লাহর কসম করে বলি, আজ পর্যন্ত বাংলাদেশে ধর্মের কারণে একটা মন্দির ভাঙা হয় নাই। ভারতের এক একটা মসজিদে উগ্র হিন্দুত্ববাদীরা গেরুয়া পতাকা টানিয়ে মসজিদের অবমাননা করেছে। গরু জবাই করা নিষিদ্ধ, গরুর গোশত ফ্রিজে রাখবার কারণে 2 মুসলিম নারী ধর্ষণের শিকার হয়েছে, বৃদ্ধ গণহত্যার শিকার হয়েছে। আল্লাহর কসম করে বলি, বাংলাদেশে কোথাও সংখ্যালঘু নির্যাতিত হয় না। তারা কেন সংখ্যালঘু নির্যাতনের আওয়াজ উঠাচ্ছে? সংখ্যালঘু নির্যাতনের কথা বলে তারা বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়, বাংলাদেশের স্বাধীনতা বিনষ্ট করতে চায়, এদেশের মানুষের ঈমান আমল ধ্বংস করতে চায়। আল্লাহর কসম করে বলি, দেশ পেয়েছি ইসলামের জন্য। দেশ আক্রান্ত হলে ইসলাম আক্রান্ত হবে, দেশ আক্রান্ত হলে মসজিদ আক্রান্ত হবে, মাদ্রাসা আক্রান্ত হবে, মা বোনেরা আক্রান্ত হবে। আল্লাহর কসম, এই দেশ হেফাজতের জন্য ঐক্যবদ্ধভাবে লড়াই করব। তাগুত, কাফের, বেঈমান, পত্তলিক কারো সামনে মাথা নত করা হবে না। পরিষ্কার বলছে, আমি জানি না বাংলাদেশের সাধারণ জনতা কোন দিকে যাবে। যাদের ভেতরে ইসলামের মহব্বত আছে, তারা এই ভূখণ্ড কখনো দুশ্মনের হাতে তুলে দেবে না। এর জন্য আমি তো বিশ্বাস রাখি, মাদারেসে কওমিয়ার ছাত্র শিক্ষক যারা মাদারেসে কওমিয়াকে মহব্বত করে ভালোবাসে, ইতিহাস দেখো, এই ভারত থেকে জোতা পেটা করে ইংরেজদের তাড়িয়েছে আলেমরা। 20,000 আলেম ফাঁসির কাস্তে ঝুলেছে, হাজারো আলেম রক্ত দিয়েছে, আলেমদের নেতৃত্বে হাজারো মুসলমান রক্ত দিয়েছে। আমরা ভারত স্বাধীন করেছে, আমরা পাকিস্তান নামক একটা ভূখণ্ড তৈরি করেছে। এই পূর্ব পাকিস্তানে যিনি স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন মাওলানা জাফর আহমদ উসমানী, পশ্চিম পাকিস্তানে যিনি স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন শাব্বির আহমদ উসমানী। আমরা রাষ্ট্র পেয়েছি ইসলামের জন্য, আমরা রাষ্ট্র স্বাধীন করেছি। আল্লাহর কসম করে বলি, হে যুবক বসে থাকতে পারো, হে ব্যবসায়ী বসে থাকতে পারো। এই ভূখণ্ড রক্ষা করবার জন্য আলেম ওলামা ছাত্র জনতা সবার আগে ময়দানে ঝাঁপিয়ে পড়বে। একটা কঠিন সময় যাচ্ছে এখন। দেশ নিয়ে বড় ধরনের ষড়যন্ত্র হচ্ছে। গতকাল ছিল 16ই ডিসেম্বর, বাংলাদেশের বিজয় দিবস। কথা ঠিক না বেঠিক? ভারতের কসাই খ্যাত নরেন্দ্র মোদী ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে, বাংলাদেশের বিজয় দিবসকে সে তার দেশের বা তার বিজয় বলে অবহিত করেছে। আজকে প্রত্যেকটা জাতীয় দৈনিকে মিডিয়ায় এই খবরটা প্রচারিত হয়েছে যে একটা দেশ যুদ্ধ করে যে দেশটা স্বাধীন হয়েছে, সেই দেশের বিজয় দিবসকে তারা সহযোগিতা করেছে। সহযোগিতা করে তোমরা বিজয়ের মালিক হয়ে গেছো। আর যারা 9 মাস রক্ত সংগ্রাম, রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করেছে, তাদের অবদানটুকু স্মরণই করলা না। বারবার আমরা বলেছি,
বারবার আমরা বলেছি, উগ্র হিন্দুত্ববাদীদের হাতে আমরা নিরাপদ নই। এখন সরাসরি রাষ্ট্রের প্রধান ব্যক্তিটা পর্যন্ত জানান দিয়ে দিলেন বাংলাদেশের অস্তিত্ব নাই, এটা আমরা এই দেশটাকে বিজয় করেছি। আবার তাদের মিডিয়া সাংবাদিকেরা প্রতিনিয়ত বাংলাদেশ আমাদের ভূখণ্ড, আমাদের ভূখণ্ড ছেড়ে দাও। কেউ বা বলছে বাংলাদেশ ছোট্ট দেশ, গলা টিপে হত্যা করব। কেউ বা বলছে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না। এ একটা কঠিন সময়। যেই বার্তা, যেই বার্তা আপনাদের দিতে চাই, সেটা হচ্ছে যে কোনো ভাবে এই দেশটা হেফাজত করতে হবে, ঐক্যবদ্ধভাবে দেশের পক্ষে লড়াই করতে হবে। এই ভূখণ্ড আমরা কেন হেফাজত করব? এই ভূখণ্ড আমরা ইসলামের জন্য পেয়েছি। দেখেন, একদল আছে ফেসিবাদের দোসর, গতটা 16 বছর স্লোগান দিছে, কি ধর্ম যার যার উৎসব সবার। নাউজুবিল্লাহ বলেন। ধর্ম যার যার উৎসব সবার, এটা কুফরি স্লোগান। কখন দিয়েছে স্লোগান? যখন মূর্তি পূজার সময় হয়। এখন মূর্তি পূজার উৎসব যদি সবার হয়, এর মানে হচ্ছে মুসলমানরা তোমরাও যাও মূর্তি পূজা করো। যখন কুরবানির সময় হয় তখন কিন্তু তারা এই স্লোগান দেয় না। ধর্ম যার যার উৎসব সবার কুফরি স্লোগান। এটা মুশরিকদের স্লোগান, এটা পত্তলিকদের স্লোগান, এটা মূর্তি পূজারীদের স্লোগান, এটা ভারতের তাবেদার, ভারতের গোলামদের স্লোগান। এটা কখনো মুসলমানদের স্লোগান হতে পারে না। হ্যাঁ, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমরা এই কথার উপরে সহনশীল। ধর্ম যার যার, রাষ্ট্র সবার, তাও এটা আমরা সহনশীল। এই জন্যই বললাম, প্রকৃত পক্ষে রাষ্ট্রের মালিকানা মুসলমানদের। আমি মিডিয়া, টেলিভিশন, টক শোতে একাধিকবার চ্যালেঞ্জ করেছি। আজ পর্যন্ত কোন পণ্ডিত, শিক্ষিত মানুষ আমার এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারেনি। 47-এ যখন দেশ ভাগ হয়, ইংরেজ চলে যাবার পরে মুসলিম রাজনীতিবিদ আর আলেমরা চেয়েছেন মুসলমানদের আলাদা একটা ভূখণ্ড হোক। কেন? যাতে সেই ভূখণ্ডে মুসলমানেরা কোরআন সুন্নাহর শাসন কায়েম করতে পারে। না হলে দুই মেরুতে দুটি অংশ একটা রাষ্ট্র হতে পারে না। 2000 কিলোমিটার ব্যবধান, রাস্তা নাই, জাহাজ দিয়ে যাওয়া আসা করা লাগে। ভাষারও মিল নাই, আমরা বাংলায় বলি, ওরা উর্দুতে বলে। গায়ের রঙেও মিল নাই, আমার দেশের লোকেরা সোনালী রঙের আর ওরা সাদা রঙের। খাবার দাবারেও মিল নাই, ওরা রুটি গোশত খায় আর আমার দেশের লোকেরা ভাত মাছ খায়। কথা ঠিক না বেঠিক? এরপরেও কেউ বলতে চায় যে ভাষার কারণে আমরা রাষ্ট্র পেয়েছি। ভাষার কারণে রাষ্ট্র পেলে আমরা থাকতাম আসামের সঙ্গে, না হয় ক্যালকাটার সঙ্গে। আর ক্যালকাটা আসামের সঙ্গে থেকে আমরা দিল্লির অধীনস্থ থাকতাম। দিল্লির অধীনস্থ থাকলে 71 কেন, 171-এও আমরা এই ভূখণ্ডকে স্বাধীন করতে পারতাম না। আমরা ভূখণ্ড পেয়েছি ইসলামের কারণে, যাতে মুসলমানেরা এই ভূখণ্ডে স্বাধীনভাবে বসবাস করবে এবং স্বাধীনভাবে কোরআন সুন্নাহর উপর আমল করতে পারে। সেই থেকে দেশটা মুসলমানদের। এরপরও আমরা সহনশীল। আমরা অন্য কোনো ধর্মের লোকদেরকে না দেশ থেকে বের করতে চাই, না তাদের ধর্মে বাধা দিতে চাই। এরপরেও ভারতের মিডিয়া, ভারতের রাজনীতিবিদরা চিল্লাচিল্লি করতেছে বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতিত হয়, অথচ বাংলাদেশের সংখ্যালঘুরা জামাই আদরে বসবাস করে।